everyone, welcome to a special recipe vlog. So let's get started. So প্রথমে আমি আসলে গাজরের হালুয়াটা শেয়ার করছি আপনাদের সাথে। সো প্রথমে যেটা করতে হবে, গাজরগুলো সুন্দর করে ওয়াশ করে নিতে হবে। সো তারপর আমি যেটা করব সেটা হচ্ছে গাজরগুলো সুন্দর করে পিল করে নিচ্ছি একটা একটা করে। সেভাবে একটা একটা করে সবগুলো সুন্দর করে পিল করতে হবে, আর সামনের আর পিছনে যে এক্সট্রা অংশটা আছে সেটা কেটে ফেলে দিতে হবে। সো আমি বাকি সবগুলোই করে নিলাম, আর মোটামুটি তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, বিকজ পিলার দিয়ে করলে তাড়াতাড়ি হয়। সো এখন যেটা করব, আমি কিন্তু এগুলো আজকে গ্রেট করে করছি না, করছি একটু ডিফারেন্ট ওয়েতে। সো প্রথমে এভাবে আমাদের একটু রাফলি চপ করে নিতে হবে গাজরগুলো। সো আমিও করে নিচ্ছিলাম, মোটা মোটা হওয়াতে এগুলো একটু বেশি সুন্দর করে স্লাইস করছি। তারপর আপনারা একটু পরেই দেখতে পারবেন এগুলো দিয়ে আমি এখন কি করব। সো মোটামুটি ভালোই সময় লেগেছে আসলে এগুলো একটু একটু করে করতে, যদিও গ্রেট করতে আরো বেশি সময় লাগে। সো আপনারা গাজর হালুয়া কিভাবে পছন্দ করেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানতে পারেন। সো একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানে আমি আমার সেই গাজর কিউবগুলো নিয়ে নিলাম। আর এখানে মোটামুটি বড় 1 কাপের মতো বা হাফ লিটারের মতো দুধ ছিল, সেটা দিয়ে আমি আসলে সিদ্ধ করতে বসিয়ে দিলাম গাজরগুলো। আমি আজকে একটু ইন্ডিয়ান স্টাইলে করছি গাজর হালুয়াটা, যদি ইন্ডিয়ানরা গ্রেট করেও করে, বাট এটা একটু ডিফারেন্ট হয়। সো অনেকক্ষণ নাড়াচাড়া করে আমাদের একদম দুধটা একদম শুকিয়ে ফেলতে হবে আর কি, আর অতক্ষণে আমাদের গাজরগুলো সিদ্ধ হয়ে যাবে। স্প্যাচুলা যেহেতু গাজরগুলো ভেঙে যাচ্ছে, মানে আমাদের গাজরগুলো ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম শুকিয়ে নিলাম দুধটা। তারপর এটা ঠান্ডা হওয়ার পর এটাকে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম, আর তারপর সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। আর আজকে আমি এই রোস্টেড নাটটা ইউজ করছি হালুয়ার জন্য। সো এখন আমাদের হালুয়া বানানোর পালা। সো প্রথমে যেটা করতে হবে, শাহি যেহেতু, সো অবশ্যই ঘি ইউজ করতে হবে। আর তারপর এখানে তেজপাতা, তারপর দারচিনি অ্যান্ড এলাচি দিয়ে দিলাম, বাট আমি লবঙ্গটা ইউজ করছি না, ওটার স্মেলটা অনেক বেশি ধাক লাগে আমার কাছে। তারপর আমাদের রেডি করে রাখা যে ব্লেন্ডের মিক্সটা ছিল, মানে গাজরের মিক্সটা, সেটা ইউজ করে দিলাম। এখন এটাকে আমাদের সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত খুব সুন্দর একটা স্মেল বের হয়। বাট আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছি, মানে বুঝতেই পারিনি অলমোস্ট 1 কেজির মতো গাজর ইউজ করেছি আমি, বাট কোয়ান্টিটি খুবই কম হয়ে গিয়েছে। সো এটা আমাদের সুন্দর করে এখন আরেকটু ভাজা ভাজা করে চিনিটা অ্যাড করে দিলাম আমি এটাতে। চিনিটা অ্যাড করার পর কিছুটা পানি ছেড়ে দেয়, সেটাও আমাদের নাড়াচাড়া করে আবার ড্রাই আউট করে নিতে হবে। দেখে অনেক ইজি মনে হলেও এটা কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরেই নাড়াচাড়া করে ড্রাই আউট করতে হয়, বিকজ নিচে লেগে যাওয়ার একটা চান্স থাকে। তারপর আমি এখানে মাওয়া ইউজ করছি, আপনারা চাইলে গুঁড়া দুধটা ইউজ করতে পারেন, বাট মা ইউজ করলে বেশি সুন্দর ফ্লেভার হয়। মাওয়াটা আপনারা চাইলে গুঁড়া দুধের সাথে ঘি অ্যাড করে বানিয়ে নিতে পারেন বাসায়। আর লাস্টলি আমি এখানে আমাদের রেডি করে রাখা, মানে চপ করে নিয়েছিলাম আমি রোস্টেড নাটস গুলো, দ্যাটস আর এক্সট্রা করে ফ্রাই করতে হয়নি। সো নামানোর আগে কিন্তু আমি আরেকটু ঘি গ্রিস করে দিয়েছি। হাউ বিউটিফুল ইট লুকস, বাট স্মেলটা এত বেশি সুন্দর ছিল, মানে শাহি তো শাহি হয়, মাওয়া প্লাস ঘি প্লাস রোস্টেড নাটস সবকিছু মিলে খুব বেশি ইউনিক একটা ফ্লেভার এসেছিল। ইউজুয়ালি গাজর হালুয়া থেকে ডিফারেন্ট ছিল এটা। সো আমি বলবো একবার হলেও বাসায় আপনারা এটা ট্রাই করে দেখবেন। সো অনেক বেশি মজা ছিল এটা। সো টাইম ফর দ্য সেকেন্ড হালুয়া। সবাই তো সুজির হালুয়া ইউজুয়ালি রান্না করতেই পারেন, এটার সাথে আমি জাস্ট চিনির জায়গায় গুড় ইউজ করেছিল, প্লাস ঘি দিয়ে অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করেছে, লাস্টলি আর অনেকগুলো ঘি অ্যাড করে দিল। দ্যাটস আর ডিটেল রেসিপি শেয়ার করলাম না, সেটাও টার্ন আউট অনেক বেশি মজা। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।